আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই। আপনি যদি আজকের ভিডিওটি একটু ধৈর্যকারে এবং কি মনোযোগ সহকারে দেখতে পারেন, আশা করি আপনার প্যান্ট কাটিং পায়জামা যে কোনো বডির এবং যে কোনো কোমরের জন্য একদম সহজ হয়ে যাবে। তো চলেন ভিডিওটা শুরু করি। তো সম্মানিত দর্শক, প্যান্ট সালোয়ারটি কাটিং করার জন্য 3 পিসের একটি সালোয়ারের কাপড় আমি নিয়েছি। তো এটা আমাকে সুন্দরভাবে মেলে নিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তো সে দর্শক, এটা আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমি যে পাশে দাঁড়াইছি এ পাশে বন্ধ পাট। এখানে সাইজ করে কাটিং করার জন্য আমাদের একটা মার্ক করে নিতে হবে। এই মার্ক থেকে এখন আমাদেরকে বেল নিতে হবে 6 ইঞ্চি পরিমাণ। তো এখান থেকে 6 ইঞ্চি পরিমাণ বাদ দেওয়ার পরে এখানে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো এখানে আমি লম্বাটা নিয়ে নিচ্ছি 43 ইঞ্চি এবং কি নিচে উড়িয়ে ভাঙা দেওয়ার জন্য এখানে আমি 2 ইঞ্চি পরিমাণে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে দেওয়ার পরে আমি মার্কটা সুন্দরভাবে টেনে নিচ্ছি। একইভাবে আপনারা সুন্দরভাবে এই মার্কটা টেনে নেবেন। পরে এখান থেকে এখানে আমি 2 ইঞ্চি পরিমাণে নিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে আমাদের পায়ের মুখটা নিতে হবে 5.5 ইঞ্চি। আপনি যার জন্য কাটিং করবেন তার পায়ের মুখ যতটুকু ততটুকু আপনাকে নেওয়ার পরে এখানে আপনাদের 1 ইঞ্চি প্লাস করে দিতে হবে, ঠিক আছে। তো 1 ইঞ্চি প্লাস করে দেওয়ার পরে জাস্ট এই পাশে এই পাশে একটু এইভাবে করে দিবেন। তাহলে মুড়ি যখন ভাঁজ দেবেন তখন অটোমেটিকভাবে সুন্দর একটা ম্যাচিং হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি কলি দিব, ঠিক আছে। তো এখানে 6 ইঞ্চি বেলের জন্য বাদ দিব। বাদ দেওয়ার পরে এখানে আমি নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি। তো এই যে 15 ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য হলো 15.5 ইঞ্চি। তো এখানেও আমাকে 6 ইঞ্চি বাদ দেওয়ার পরে এখানেও আমাকে 15.5 ইঞ্চি একটা মার্ক করে নিতে হবে, জোড়া লাগিয়ে দিতে হবে। জোড়া লাগিয়ে দেওয়ার পরে এই শেপ কাট দিয়ে আমরা এই মার্কটা এভাবে টেনে নিব। তো সম্মানিত দর্শক, যখন আমাদের সব মাপ A to Z হওয়ার পরে তখন আমাদেরকে কিন্তু কাটিং করে নিতে হবে, ঠিক আছে। তো এই অনুযায়ী এখন আমি কাটিং করে নিচ্ছি। সম্মানিত দর্শক, আমি অলরেডি কাটিং করে নিয়েছি। এরপরে আমাদেরকে বেলটা নিতে হবে, ঠিক আছে। তো এখন আমি বেলটা কাটিং করে নিচ্ছি। সম্মানিত দর্শক, বেলটা কাটিং করার জন্য বিশেষ একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হলো, যদি আপনার কোমর 40 হয়, যদি 40 হয় 40-এর 4 ভাগের 2 ভাগ নেবেন। 2 ভাগ কত? 40-এর 4 ভাগের 2 ভাগ হচ্ছে 20 ইঞ্চি পরিমাণ। এ দেখুন, যেখানে আমি 20 ইঞ্চি, এখান থেকে আমি 20 ইঞ্চি নিলাম। জাস্ট আপনাকে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণে নিলাম, 1.5 ইঞ্চি প্লাস করলাম। করার পরে এটা এইভাবে একটু উঠিয়ে দিব। ওঠানোর পরে এই যে এখানে 6 ইঞ্চি, এখান থেকে এখানে 6 ইঞ্চি, ঠিক আছে। এই যে 6 ইঞ্চি হওয়ার পরে দর্শক, এখানে কত আছে? এখানে আছে 2.5 ইঞ্চি। বাকি কাপড়টা এটা কিন্তু আমাদের রাবার ভাঙার জন্য। আর এখান থেকে আমরা কত নিয়েছিলাম? 6 ইঞ্চি। তো এখানে আমরা 6 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে এখানে আছে পুরা 22 ইঞ্চি। তো আশা করি কাটিংটা আপনি বুঝতে পারছেন। তো চলেন সেলাই ভিডিওটা দেখে আসি। সম্মানিত দর্শক, চলুন সেলাই ভিডিওটা দেখা যাক। তো এখানে যে সাইডে যে আমাদের খোলা অংশটা, এটা আমি বন্ধ করে দিচ্ছি সেলাই দিয়ে। তো একইভাবে আপনারা সেলাই দিয়ে বন্ধ করে দিবেন, ঠিক আছে। আপনি যদি চান আমি সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে চাপ সেলাই দিব, তাহলে দিতে পারেন। আর আমি কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু একইভাবে চাপ সেলাইটা দিয়ে নেবেন। তো সম্মানিত দর্শক, আজকের প্যান কাটিং সালোয়ারটি যদি আপনি একটু ধৈর্যকারে মনোযোগ সহকারে দেখতে পারেন, আশা করি আপনি খুব সহজ নিয়মে এবং খুব সহজেই এই প্যান কাটিং সালোয়ারটি কাটিং এবং সেলাই করতে পারবেন। তো মাথা দিয়ে আমাদের একটা ভাঁজ দিয়ে এভাবে আমরা একটা আটকি একটা সেলাই দিচ্ছি। একইভাবে আপনারা যখন
নিচের কাজ করবেন তখন একটা মাথা দিয়ে একটা সেলাই দিবেন। আমি কিন্তু 2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে কিন্তু কাটিং করে নিয়েছি। এখন 2 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে এখন আমি কিন্তু পায়ের ভাঙাটা মুড়িয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা মুড়িয়ে সেলাই দিবেন। এখন একটা সাইড দিয়ে আমাদের আরেকটা সেলাই দিতে হবে 1 ফিট নিচ দিয়ে। যদি আপনি এই সেলাইটা দেন তাহলে কিন্তু দেখতে এবং কি পরতে অনেক বেশি সুন্দর দেখাবে, ঠিক আছে? তো সম্মানিত দর্শক দেখুন আমি কিন্তু অলরেডি একটা পায়ের মুখ তৈরি করে নিয়েছি। এরপরে আমরা কিন্তু একইভাবে একই পদ্ধতিতে দ্বিতীয়টা তৈরি করে নিব, ঠিক আছে? তো এখন আমরা কলিটা ব্যবহার করব। কলিটা কিভাবে সেটিং করতে হয়, তো দেখুন আমি কলিটা এইভাবে বসাবো। বসানোর পরে আমি কিন্তু সাইড দিয়ে একটা সেলাই দিয়ে বন্ধ করে নিয়ে নিচ্ছি কলির মুখটা, ঠিক আছে? তো দেখুন আমি কিন্তু কলিটা একটা সেলাই দেওয়ার পরে কিন্তু ডবল সেলাই দিলাম। আসলে কিন্তু আপনারা কিন্তু ডবল সেলাই দিবেন। তো এরপরে আমি নখ দিয়ে কিন্তু হাতের নখ দিয়ে কিন্তু এভাবে ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার পরে আপনারা ঠিক আরেকটা পার্ট এভাবে বসিয়ে দিবেন। আরেকটা পার্ট বসিয়ে দেওয়ার পরে যে সাইডে যে খোলাটা, এই খোলা অংশটা আমাদের আরেকটা পার্ট দিয়ে বন্ধ করে নিতে হবে, ঠিক আছে? তো আমি কিন্তু বন্ধ করে নিচ্ছি। একইভাবে আপনারা এই কলি যখন আপনারা ব্যবহার করবেন সেটিং করবেন তখন কিন্তু আপনাদের কলির সাইডটা দিয়ে এইভাবে আমরা বন্ধ করে নিব। একই পদ্ধতিতে আমি কিন্তু একটা কলি দেখাইলাম, দ্বিতীয় কলিটাও আমরা কিন্তু একই পদ্ধতিতে একই সিস্টেমে কিন্তু লাগিয়ে নিব। দেখুন সম্মানিত দর্শক আমি কিন্তু কলিটা অলরেডি তৈরি করে নিয়েছি, ঠিক আছে? আমরা দ্বিতীয়টাও কিন্তু একইভাবে কলিটা জাস্ট এভাবে বসাবো, সাইড দিয়ে সেলাই দিয়ে বন্ধ করে দিব। পরের পার্ট আরেকটা এভাবে দেওয়ার পরে আরেকটা ভাবে আমরা সেলাই দিব। সেলাই দেওয়ার পরে আমরা বন্ধ করে নিব, ঠিক আছে? দেখুন আমি কিন্তু অলরেডি 2টা কলি তৈরি করে নিয়েছি। এখন আমাদের কাজ হবে দু মাথা পজিশন ঠিকঠাক করে এখন পায়ের মুখ থেকে আমাদের সেলাই দেওয়ার পরে একদম হাই অবধি কলি অবধি আবার সেই পুরোটাই আবার আমাদের পায়ের মুখের দিকে চলে যাবে, ঠিক আছে? দেখুন আমি সম্মানিত দর্শক আমি পায়ের মুখ থেকে শুরু করলাম। শুরু করার পরে এই কলির এখানে মেজারমেন্টটা আমাদের সোজা করে এবং কি সঠিকভাবে রাখতে হবে। 2টা কলি যাতে এক সমান থাকে, ছোট বড় এরকম যাতে না হয়। তো দেখুন এভাবে করার পরে এখন আমি আবার চলে যাব পায়ের অবধি, ঠিক আছে? দেখুন আমি পায়ের অবধি চলে গেলাম। আপনারা অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন। সালোয়ারের ক্ষেত্রে কিন্তু আপনারা ডবল সেলাই দিবেন, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি মানে টিকসই হবে, ঠিক আছে? দেখুন এখানে আমি যে বেলটা কাটিং করে নিয়েছি এখানে কিন্তু আমাদের একটা জয়েন্ট ছিল, যেহেতু এটা 2 হাতা বহরের একটা কাপড় আর 43 ইঞ্চি লম্বা দিয়ে কিন্তু আমি এই সালোয়ারটি কাটিং এবং সেলাই করতেছি, তার জন্য এখানে আমার একটা জয়েন্ট পড়ে গেছে। তো অবশ্যই আপনাদের যদি 43 ইঞ্চি লম্বা বা 42 ইঞ্চি লম্বা দেন অবশ্যই বেলের ক্ষেত্রে আপনাদের জয়েন্ট হবে। তো জয়েন্টটা হওয়ার পরে আমি সাইড দিয়ে 2টা জয়েন্ট দেওয়ার পর আমি কিন্তু সাইড দিয়ে বন্ধ করে নিচ্ছি। একইভাবে আপনারা বন্ধ করে নেবেন। এক পার্ট আমি বন্ধ করে নিলাম, আমি দ্বিতীয়টাও কিন্তু একইভাবে বন্ধ করে নিচ্ছি। একইভাবে আপনারা বন্ধ করে নেবেন। যখন আপনার চিকন এলাস্টিক লাগাবেন তখন কিন্তু আমাদের যেটা করতে হবে, দেখুন আমার কিন্তু অলরেডি বেলটা তৈরি হয়ে গেছে। এখন মাথা দিয়ে আমাদের একটা ভাঁজ দিতে হবে। তো এই ভাঁজ দেওয়ার পরে আমরা কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে সেলাই দিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে সেলাইটা দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে রাবারের হিসাবটা দেখাবো। এখন আমি আপনাদেরকে মানে কতটুকু বেলের এখানে কুচি হবে। আসলে আমরা অনেক সময় আগে থেকেই কুচি দিয়ে নিই। আসলে আমরা নতুন যারা আছি তারা কিন্তু আমরা প্রথমে কুচিটা দিলে পরবর্তীতে আমাদের একটু সমস্যা হয়। তাই আপনারা বেলটা করার পরে তারপরে আপনারা মাপ দিবেন কতটুকু কুচির প্রয়োজন। যতটুকু কুচির প্রয়োজন ততটুকু আপনারা কুচিটা দিয়ে নেবেন। দেখুন আমি সুন্দরভাবে চিহ্ন দিয়ে নিলাম। চিহ্ন দেওয়ার পরে এখন আমি কুচিগুলো কেটে নিচ্ছি, কুচিগুলো তৈরি করে নিচ্ছি। যতটুকু প্রয়োজনে আমার কুচি দরকার আমি ততটুকু কুচিটা দিয়ে নিচ্ছি। তো সম্মানিত দর্শক এইভাবে আপনারা প্যান কাটিং সালোয়ারে আপনি কুচি ব্যবহার করলে আপনারা যে কোনো যদি মোটা মহিলা হন বা চিকন মহিলাদের জন্য এই কুচি দিয়ে যদি আপনি প্যান কাট সালোয়ারটি তৈরি করেন তাহলে দেখতে অনেক বেশি সুন্দর হবে। দেখুন তারপর আমি আরেকটা মাপ দিলাম। ঠিকঠাক থাকার পরে এখানে আমাদের একটা চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তো আমি চিহ্নটা দিয়ে নিচ্ছি। চিহ্ন দেওয়ার পরে ঠিক এখানে আমাদের বেলের মেজারমেন্টটা এভাবে বসাতে হবে। তো মেজারমেন্টটা বসানোর পরে সাইড দিয়ে আমাদের সেলাই দিতে হবে। সম্মানিত দর্শক আমি রাবারের হিসাব কতটুকু কিভাবে নেবেন এটা আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনি খুব সহজে প্যান কাটিং সালোয়ার কাটিং এবং সেলাই করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তো এখন সম্মানিত দর্শক আমার কিন্তু অলরেডি বেলটা তৈরি করা হয়ে গেছে। এখন কোমর অনুযায়ী এখানে আমাদের অর্ধেক নিতে হবে।
42 কমানো হলে এখানে 21 নিতে হবে। প্রয়োজনে আপনারা 1 ইঞ্চি প্রয়োজনে বাড়িয়ে নিতে পারেন, কিন্তু 1 ইঞ্চি কমানো যাবে না। তো আমি কিন্তু 40 বডির জন্য কাটিং করতেছি, 40 কমানোর জন্য এখানে আমি কিন্তু 21 ইঞ্চি নিয়েছি। আপনি চাইলে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপরে আমাকে বেল্টটা এভাবে বসাতে হবে। বসানোর পরে সাইড দিয়ে আমাদের সেলাই দিয়ে জাস্ট আমাদেরকে পুনরায় দেখুন আমি কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। যখন আমাদের বেলটা শর্ট পড়বে তখন কিন্তু একটু টান দিয়ে আমাদেরকে কিন্তু একদম মেকআপ টেনে নিতে হবে। যখন আমাদের দেখুন রাবারটা হবে, এইভাবে ম্যাচিং করার পরে মাঝখানে আমাদের একটা সেলাই দিতে হবে। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি আপনি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।